नमस्कार बंधुरा आमी सुषमा और आपनारा देखছেন মি एंड माई টুইন बेबी चैनल। तो बंधुरा মি एंड माई টুইন बेबी चैनल आरो एक नतून ब्लगे आपनादेर सबाइके स्वागत। तो काछे दूरे देश बा बिदेश जेखान थेके आमार भिडियोटी देखছেন आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। तो एखन बिकाल 5:30 बाजे और एखन थेके शुरू करछि आमी आमार ब्लगटी। तो बंधुरा 26शे मे रेमाल झड़ेर दिन जे भिडियोटी दिएछिलाम ताते देखिएछिलाम जे आमार दुटो पार्सेल एसेছে, किन्तु सेई परिस्थितिते तो आर देखानो सम्भव हयनि। तो सेटा आजके देखाबो और आमी निजेও किन्तु देखिनी। तो आपनारा देखबेन आमिও देखबो। এই যে এটা নিয়ে চলে এসেছি, তো একসাথে সবাই দেখবো। তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আবারও বলবো ভিডিওটি দেখে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো। তার কারণ আপনার একটা লাইক আর একটা কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। তো বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেবেন আর পুরো ভিডিওটি দেখবেন, একদমই কিন্তু স্কিপ করবেন না। তো বন্ধুরা আর বেশি দেরি করব না, তার কারণ হচ্ছে অলরেডি আমার ঘাম হচ্ছে আর তার কারণ পাখা বন্ধ করে রেখেছি। আর পাখা যদি চালিয়ে কথা বলি তাহলে এমন আওয়াজ হবে পুরো, তাহলে আপনাদের আবার শুনতে অসুবিধা হবে। ওই জন্য পাখা অফ করে রেখেই আমি ভিডিও করছি আর এমনি ভয়েস দেওয়ার সময়ও অফ করে রাখি। তো যাই হোক চলুন দেখাই দেখে। তো বন্ধুরা দেখুন এটা দেখে কি মনে হচ্ছে, এটা আমার নিজেরই টেনশন হচ্ছে। এটা এমন একটা জিনিস আছে যে কটা আছে আর কটা মানে গেছে সেটাই হচ্ছে এখন দেখার ব্যাপার। তো বন্ধুরা আমি যে জিনিসটা অনলাইন থেকে কিনেছি এগুলো সবাই দোকান থেকেই কেনে, কিন্তু আমার যেহেতু সময় নেই বাজারে যাওয়ার সেই জন্য আমাকে অনলাইন থেকে কিনতে হলো। তো কপাল ভালো একটাও ভাঙেনি, ঠিকঠাক আছে। তো বন্ধুরা বাড়িতে পার্সেল আসলে এখন না খুব ঝামেলা বেঁধে যাচ্ছে তোজো আর টানের মধ্যে। মানে দুজনেই ছুটে যাবে আর দুজনের হাতে দুটো পার্সেল দরকার। আর যে দাদারা দিতে আসছে তারাও খুব সমস্যায় পড়ে যাচ্ছে দুই ভাইকে নিয়ে। তো এরকমটাই কিন্তু চলতে থাকছে সব সময়ের জন্য। তো বন্ধুরা এই যে দেখুন কাঁচের গ্লাস, আর এগুলো আমি নিয়েছি মিশো থেকে। তো আমাকে মানে ডিসকাউন্ট দিয়ে আমি পেয়েছি 270 টাকা। তো ডিজাইনটা এরকম, আমার এর গায়ে মানে কোনো যে মানে প্রিন্ট ওগুলো আমার ভালো লাগে না, পুরো এরকম মানে প্লেন সাদাই ভালো লাগে, ওই জন্য আমি এরকম নিয়েছি। তো এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। 6টা গ্লাস। তো কিন্তু কাঁচটা না খুব পাতলা, মানে খুব হালকা কাঁচ, আর একটু মোটা কাঁচ হলে ভালো হতো, কিন্তু কি আর করা যাবে, যেমন দান তেমন তো দক্ষিণা হবেই। তার কারণ আমি ভালো গ্লাস নেওয়ার মানে সাহস পাইনি এই কারণেই, যারা নিয়েছে যারা রিভিউ দিয়েছে আমি সেখানে দেখছিলাম সবারই 2-4টে করে ভেঙে গেছে, 1টা 2টো 3টে এরকম হাতে পেয়েছে, ওই জন্য আমি সাহস পাইনি। তো আমি এরকম একটু কমের মধ্যে নিয়েছি। তো তবুও মানে আমি যেরকম চেয়েছিলাম যে কোনো এর গায়ে কালার প্রিন্ট থাকবে না, তো সেরকমই পেয়েছি। আর বাজারেও খোঁজ করেছিলাম কিন্তু সেখানেও 600 টাকা 700 টাকা এরকম ছিল, মানে 6টা সেট। অবশ্য সেগুলো ভালোই ছিল, কিন্তু তার গায়ে সব বিভিন্ন রঙের ছবি, ফলের ছবি এইসব মানে ছিল, তো সেগুলো আমার ভালো লাগে না। তো এগুলো আমার তো পছন্দ হয়েছে, শুধু কাঁচটা যদি আরেকটু মোটা হতো খুব ভালো হতো। তো যাই হোক আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। বন্ধুরা দেখুন এবার এই যে এটা ছোট্ট, তো এটা এমন একটা জিনিস এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায়, ওষুধের দোকান, কসমেটিক্সের দোকান, মুদিখানার দোকান, কিন্তু এই মুহূর্তে এটা আমি পাচ্ছি না। মানে নর্মালটা পাচ্ছি কিন্তু এটা পাচ্ছি না, অনেক খোঁজ করেছি, ওই জন্য বাধ্য হয়ে অনলাইন থেকে নেওয়া হলো। তো এটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। তো চলুন এটা এখন দেখা যাক। আর বাড়িতে পার্সেল আসলে আমার তো খুব ভালো লাগে কোনো কিছু অর্ডার করলে যে কখন সেটা দেখবো আর ঠিকঠাক এসছে কিনা। কিন্তু সেদিন এমন এক পরিস্থিতি হলো যে দুটো পার্সেল আসলো, কিন্তু আমার মানে দেখারও কোনো বিন্দুমাত্র ইচ্ছা ছিল না যে আগে, তার কারণ জিনিসটা যদি ঠিকঠাক না আসে তাহলে আবার ফেরত দেওয়ার ব্যাপার থাকে। তো ফাইনালি এই যে দেখুন ক্লিন অ্যান্ড ক্লিয়ার, এটা মানে মর্নিং ফেস ওয়াশ। তো নর্মালটা আমি সব জায়গায় পাচ্ছি কিন্তু এইটা পাচ্ছি না। আর এখন ইদানিং করে এটা আমার বেশ ভাল লাগছে, আমি আগে যেটা ব্যবহার করতাম সেটা আর করি না, এখন এই ফেস ওয়াশটা ইউজ করছি। তো ওই জন্য বাধ্য হয়ে অনলাইন থেকে নিতে হলো। তো বন্ধুরা গতকাল আমি যখন ভিডিও আপলোড দিয়েছিলাম আর বলছিলাম যে আমার শরীরটা খারাপ, তো সত্যি প্রেশারটা অনেক ডাউন হয়ে গেছে। তো আমি বলেছিলাম, তবু অনেক দিদি ভাইরা হয়তো খেয়াল করতে পারেনি,
ওই জন্য আমার কাছে আবার জানতে চেয়েছে যে বোন এখন প্রেশার কত তোমার। তো এখন প্রেশার হচ্ছে শুধুমাত্র 80, তো 80/90 প্রেশার। ওই জন্য এত মাথা ঘুরছে, শরীরটা এত দুর্বল লাগছে। তো এসএস কিচেন থেকে আমার শেফালি দিদিভাই তো বলেই দিয়েছে যে আমি যদি মানে কালকের ভিডিওতে যেন দেখতে পাই আমি ডাক্তার দেখিয়েছি। কিন্তু দিদিভাই আমি কিন্তু ভালো আছি অনেকটা, আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো তো, এখন কিন্তু অনেকটা ভালো আছি। আর মানে ঘুমের জন্য আর সত্যি অনেকটা টেনশন করেছিলাম ঝড়ের জন্য, যে আমার 2 সোনা মানিককে নিয়ে কোথায় যাব কি করব। তার কারণ আমাদের মানে ঘরের চালের অবস্থা খুব খারাপ, অ্যাসবেস্টস দেওয়া, আর মানে নিচের যে ইয়েগুলো থাকে সেগুলো বাঁশের। তো সেই জন্য শেষ পর্যন্ত রান্নাঘরে গিয়ে আশ্রয় নিয়েছিলাম। মানে অনেকটা পরিষ্কার করেছিল, তবুও সেখানে চারিদিকে মানে আরশোলা ঘোরাঘুরি করছিল, তার কারণ অন্ধকার ছিল মোমবাতির আলোতে। তো মানে সব কিছু মিলে ওই মুহূর্তটার কথা ভুলবো না। তো কি বলবো, কিন্তু সোনা বাবারা কিছু বুঝতে পারেনি, ওরা তো ঘুমাচ্ছিল, তখন তো মধ্যরাত, সেই জন্য। তো যাই হোক, যেটা বলছিলাম দিদিভাই আমি কিন্তু ঠিক আছি। আর এখন দেখো চোখ মুখ দেখে একটু বুঝতেই পারছো ঠিক আছি, তো অসুবিধা হবে না। তো বাড়িতে আরেকটু মানে খাওয়া দাওয়া করি, ঠিক মানে একটু ঘুমাই, ঠিক হয়ে যাবে। আর যদি খুব সমস্যা হয় তাহলে আমি চলে যাব, আমার বাড়ির পাশেই তো হসপিটাল। ঠিক আছে, আসলে এখানে এসে একটা মানে পুরো পরিবার হয়ে গেছে তো আমাদের, ওই জন্য সেই ভালোবাসা থেকে দিদিভাই আমাকে শাসন করেই বলেছে যে কালকের ভিডিওতে যেন শুনেছি তুমি ডাক্তার দেখাও। তো সত্যি কখনো ভাবিনি যে এরকম একটা পরিবার পাবো, এত ভালোবাসা পাবো। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম। তো বিকাল 5টা থেকে ভিডিওটা শুরু করলেও এইটা কিন্তু আরও একটু আগে 3টের দিকে, 3টে কেন 2:30টার দিকে হবে হয়তো। তো এই বাবু এখানে দেখুন সব রকমের ফল কেটে দিয়েছিল, বলেছিল এগুলো বসে বসে খাও। তো এর মধ্যে ছিল আপেল, ছিল মুসুম্বি, ছিল তারপরে ডালিম ছিল। আর আমার ছোট মানে আমি তানের কথা বলছি, তো ছোট তার ছোট ছোট কচি কচি হাতে আমাকে এইগুলো গালে তুলে খাওয়াচ্ছিল, আর ও নিজে খাচ্ছিল, বেশ ভালো লাগছিল। তো ওই জন্য এটা এখন একটু শেয়ার করে দিলাম। আর তারপরেই চলে এসেছি সন্ধ্যাবেলা, আমার 2 মানিক এখন দুধ খাবে। তো সেই জন্য আমি প্রতিদিনের মতো আগে ওদের নিপিলগুলো খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর ওদের তো ফোটানো জলে দুধ খায়, মানে জলটা মানে 45 মিনিট ফুটিয়ে সেটাকে ঠান্ডা করে আবার যখন দুধ খায় তখন সেই জলে দুধ দেওয়া হয়। কিন্তু আজকে তেমনটা হচ্ছে না, তার কারণ আমাকেও অর্ডার করা হলো যে দুধ খেতে হবে। তো ওই জন্য একসাথে সব দুধ রেডি হচ্ছে, মানে 2 ছেলে খাবে আর আমিও খাবো। আর যখনই দুধ করি তখনই কিন্তু মায়ের কথা মনে পড়ে। মা সবসময় বলে দুধে দাও 101 কাঠি, তবে হবে দুধ খাঁটি। তো সেই জন্য আমি গুনে গুনে 101 কাঠি সবসময় মারি। আজও কিন্তু তার অন্যথা হয়নি, আজও সেই একই রকমভাবে 101 কাঠি দিয়েছি। আর এখন দুধটা বেশ আমি অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। এখন ওদেরটা তো আলাদা করব, কারণ ওদেরটা একটু মানে নর্মাল হলে তারপরে ওরা খাবে, আর আমারটা তুলে রাখবো, তার কারণ ওদের খাইয়ে তারপরে আমি খাবো। তো ওদের সাথে যদি আমি পুরো দুধটা ঠান্ডা করি তাহলে আমি আর খেতে পারবো না, ওই জন্য আমার মানে গরম এক সাইডে তুলে রাখবো, তার কারণ ওদের খাইয়ে তারপরে আমাকে খেতে হবে, তার দুধটা ঠান্ডা হয়ে যাবে ওই জন্য। আর এখানে ওদের নিপিল ফোটানো হয়েছে, তারপরে ওদের কাঁচের বোতল সব কিছু গরম জলে সব ওয়াশ করে সব রেডি করা। এখন দুধ দিয়ে দিচ্ছি, আর 2 মানিক কিন্তু বিছানায় চলে গেছে। আর এখন কিন্তু আবার ঝগড়া বেঁধে যাবে, দুজনকেই একসাথে কোলে বসে দুধ খাওয়াতে হয়। তো এর আগের ভিডিওতে আছে, আপনারা অনেকেই দেখেছেন, আর যারা নতুন তারা তো দেখতে পাবেন না। আর এখানে এই যে দেখুন, এটা আমার জন্য তুলে রাখা হয়েছে, আর তার সাথে এই যে ডিম সেদ্ধ। তো 4-5টা ডিম সেদ্ধ হয়েছে, কিন্তু আমি নিইনি, আমার ভালো লাগছে না, মানে একটা অস্বস্তি হচ্ছে। তো আমি একটা ডিম নিয়েছি। আর তোজোতানের কিন্তু খাওয়া হয়ে গেছে, আর আমি এখন একটু এই যে রসিয়ে রসিয়ে খাচ্ছি। আর মা এখন রান্না করবে। তো বাবু পটলের ঝাল খেতে না ভীষণ ভালোবাসে, খুব ভালোবাসে, মানে পটলের ঝাল যদি হয় তো মাছ মাংস ফেলে পটলের ঝাল খাবে। তো সেই জন্য এই যে মা পটলের ঝালটা খুব সুন্দর বানায় কিন্তু বন্ধুরা, যাই বলুন। আর এখানে মা ভাতও বসিয়ে দিয়েছে, আমার শরীরটা খারাপ ওই জন্য আমাকে করতে দিচ্ছে না, মাই করছে। আর এখানে দেখুন, মা সবসময়ের জন্য যখন ভাত বসায় উপরে গামলিতে জল দেয়, আর মানে ভাতের মধ্যে কম জল দেয়, কম জল দিলে ভাত তাড়াতাড়ি ফুটে যায় চালটা, আর গ্যাসও কম পড়ে। আর উপরে হাঁড়ির উপরে জল দিয়ে দেয়, ওই ফুটান্ত ওই গরম জলটা দিয়ে দেয়। আর আমি যেহেতু দুধ খেয়েছি, আমি আর চা খাবো না, ওই জন্য 2 কাপ চা বসিয়েছি, মা খাবে আর বাবু খাবে। আর বাবা তো আজকে ফিরবে না, বাবা আজকে ওখানে থেকে যাবে, আজকে বাবার নাইট ডিউটি আছে। তো এই যে 2 কাপ চা রেডি করে নিচ্ছি।
তো বন্ধুরা, এই পর্যন্ত যারা যারা এতক্ষণ আমার ভিডিও দেখেছেন, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা কিন্তু লাইক করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো পাশে থেকে আবার সাবস্ক্রাইবটা তুলে নেবেন না বন্ধুরা, একটু অপেক্ষা করবেন। সব কিছু তো একটা নিয়ম আছে, সেই নিয়ম মেনে কিন্তু আমি আপনার ভালোবাসার উপহার আপনার কাছে নিয়ে ঠিক সময় পৌঁছে যাব। কিন্তু সাবস্ক্রাইব তুলে নেবেন না বন্ধুরা, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। তো বন্ধুরা, সবাই খুব ভালো থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগ নিয়ে আসছি। তো সবাইকে আজকের মতো টাটা।